2000 সালের প্রথম দিকে যারা টিভি দেখেছেন তারা দেখতেন যে আয়োডিনযুক্ত লবণের প্রচুর পরিমাণে অ্যাড দেওয়া হয়, কিন্তু বর্তমানে দেখবেন যে এটা আয়োডিনযুক্ত লবণের আর তেমন কোনো অ্যাড দেয় না। হয়তো বা কোনো নতুন লবণ কোম্পানি আসলে তারা তাদের লবণের কথা বলে, অথচ একসময় প্রচুর পরিমাণে এই আয়োডিনযুক্ত লবণের কথা বলা হয়েছে, বিজ্ঞাপন দেখানো হয়েছে। তো আয়োডিনের কারণে থাইরয়েডের সমস্যা হয়, যেটা আগে তো এরকম এত থাইরয়েডের পেশেন্ট ছিল না। তো এখন এটা এমন হতে পারে যে আর্টিফিশিয়াল আয়োডিন অ্যাড করার জন্য এটা থাইরয়েডে ডিস্টার্ব করতেছে। আয়োডিন কম অথবা বেশি যে কোনো কারণেই থাইরয়েডের সমস্যা হতে পারে। তবে আর্টিফিশিয়াল আয়োডিন যুক্ত হওয়ার জন্য থাইরয়েডের সমস্যা বর্তমানে বেশি হয়েছে, যেটা আগে ছিল না। এবং হচ্ছে যে এই দেখেন, এটা হচ্ছে যে প্যাকেটজাত প্রচুর পরিমাণে প্রসেস করা লবণ, হ্যাঁ, এটার কোয়ালিটি এবং এটা অরিজিনাল লবণ, সামুদ্রিক লবণ যেটা, দেখেন দুটোর ভিতরে আকাশ পাতাল তফাৎ। এটা একটু সাদা ধবধবা এবং এটা যে অফ হোয়াইট কালার, ভেজা ভেজা মোটা দানা, এবং এটা পানি ধরে, কিন্তু এটা ধরে না। তো এইটা থেকে এই ফর্মে নিয়ে আসার জন্য এটা প্রচুর পরিমাণে প্রসেস করা হয়েছে, আর অতিরিক্ত প্রসেস করা হয়েছে, যেটা মানে ক্ষতিকর হতে পারে, অবশ্যই ক্ষতিকর। এবং এখানে যে কিছু কিছু গবেষণায় দেখা যাচ্ছে যে মাইক্রোপ্লাস্টিক পাওয়া যায় লবণে। তো এখন এই সাদা ধবধবা এবং অন্য ধরনের বৈশিষ্ট্য নিয়ে আসতে এটাকে ব্যাপক পরিমাণে প্রসেস করা হয়েছে, যা শরীরের জন্য ক্ষতিকর। এবং অনেক বড় বড় যারা ডাক্তার আছেন, স্পেশালি ন্যাচুরোপ্যাথির দিকে অগ্রসর হচ্ছেন অথবা ন্যাচুরোপ্যাথিকে প্রমোট করেন, এলোপ্যাথ কোয়ালিফাইড ডাক্তার, সিনিয়র ডাক্তার, তাদের অনেকেরই মধ্যে যে এই ন্যাচারাল যেটা সি সল্ট, সামুদ্রিক লবণ, এটা আপনি প্রচুর পরিমাণে খাইলেও আপনার ব্লাড প্রেশার বাড়বে না এবং অন্যান্য কোনো সমস্যা হবে না, যেগুলো সাধারণত লবণ অতিরিক্ত খাওয়ার দ্বারা সমস্যা হয়ে থাকে। তো সুতরাং আপনারা সামনাসামনি দেখুন কোনটার কী অবস্থা। তো এটা হচ্ছে যে র ফর্ম, এখান থেকে এটা বানাইতে প্রচুর প্রসেস করা লাগে। সুতরাং আপনারা এই সামুদ্রিক লবণটা গ্রহণ করেন, এটা ব্যবহার করেন, ইনশাল্লাহ আপনাদের অনেক সমস্যার সমাধান সহজে হয়ে যাবে। আর আরেকটা বিষয় দেখবেন যে আগে তো সবাই এই লবণটা খাইতো, এই লবণ ছিল না, কিন্তু তখন আবার থাইরয়েডের কিন্তু তেমন কোনো পেশেন্ট ছিল না। আর এখন দেখবেন যে প্রায় প্রতিটা পরিবারেই থাইরয়েডের পেশেন্ট রয়েছে। সুতরাং সাবধানে থাকেন, সাবধানে খান, সাবধানে কাজ করেন, আপনার নিজের হাতে নিজের ভবিষ্যৎ।